সোসাইটাল আন্ডারস্ট্যান্ডিংটা কি কাজে লাগবে, কতটুকু বেশি ইমপ্রুভমেন্ট করাবে, এইটা আজকের ক্লাসে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ফর ইউ। আজকে আমরা কোনো আইএলটিএস রিডিং মডিউলের কোনো স্পেসিফিক কোশ্চেন প্যাটার্ন নিয়ে কাজ করব না, বাট আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করব কাইন্ডলি, যেটা ইনশাআল্লাহ। আমাদের আগামী ক্লাসগুলোতে অনেক বেশি হেল্প করবে, আমাদের পুরো প্রসেসটাকে অনেক বেশি স্মুথ করবে। কাইন্ডলি আপনি যদি আমাকে একটু শেয়ার করতেন আপনাকে আমি কি কি টাস্ক দিয়েছিলাম, আমার একটু মনে নাই। রিডিং এক্সট্রা মডিউলে, দিছিল। হ্যাঁ রিডিং রিডিং মডিউলে আমি মডিউলে কি কি দিয়েছিলাম গত রিডিং ক্লাসে? মডিউলের রিডিং মডিউলের আপনি ক্যামব্রিজের কিছু টাস্ক দিছিলেন, ওইগুলা ক্যামব্রিজ 14 এর আমি ওইগুলা সবটি বাংলা করছি, দেন আপনাকে শেয়ার করছি, আরো করেছি। ওকে, তো প্রত্যেক দিন আপনি রিডিংয়ে অনেস্টলি উত্তর করবেন যে প্রত্যেক দিন আপনি রিডিংয়ে কত ঘন্টা করে সময় ব্যয় করছেন। কালকে অলমোস্ট 5 আওয়ার্স দিয়েছি, আর আজকে সকালে 3 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, আই থিঙ্ক 6 ঘন্টা, 6 ঘন্টা আচ্ছা, অলমোস্ট। 6 ঘন্টা। আমি হ্যাঁ। যেই ওয়েগুলো আপনাকে প্রোভাইড করছি বা যেই ওয়েতে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি বা যেই রুটগুলো আপনাকে ফলো করতে বলছি, আপনি যদি আপনার জায়গা থেকে পার ডে, যে 6 ঘন্টা বা 5 ঘন্টার কথা শোনালেন, পার ডে আপনি হ্যাঁ। যদি 4 ঘন্টাও কাজ করেন, আপনার রিডিং এর এখন যেই ভাঙ্গাচোরা অবস্থা, এই হ্যাঁ। ভাঙ্গাচোরা অবস্থা আগামী 1 থেকে 1.5 মাস পরে গিয়ে এমন একটা জায়গায় দাঁড়াবে, আপনার মধ্যে কনফিডেন্স আসার পাশাপাশি আপনার মনে লাগবে যে আমি রিডিংটাকে এনজয় করছি। আর আই হোপ আপনি চাইবেন যে আগামী 1-1.5 মাস পরে আপনি এটাই বলতে যে ভাই অ্যাবসলিউটলি আমি আমার রিডিং মডিউলটাকে সব থেকে বেশি এনজয় করছি। আমি এটা শুনতে ইনশাআল্লাহ। চাই না যে 1.5 মাস পরে আপনি আমাকে বলেন যে ভাই আপনি আমাকে কি বলছেন, আমার কোনো রকমই কোনো উন্নতি হয় নাই, আমি কোনো ইমপ্রুভমেন্ট খুঁজতে পাই নাই এবং আমি আমার কোনো রুট খুঁজে পাচ্ছি না, আমি মনে করি আমার দ্বারা আইএলটিএস হবে না। আমি এই কথাগুলো আপনার থেকে শুনতে চাই না। আর শুনতে চাই নাই বলে আমি আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, আল্লাহর উপর ভরসা রেখে নিজের সর্বোচ্চটুকু পরিশ্রম এখানে ব্যয় করবেন, এই আশা আমি রাখছি। ইনশাআল্লাহ। কেমব্রিজ ইজুকাল টু স্টাক, মানে হচ্ছে যে কেমব্রিজের বই কেউ যদি পড়ে, তার যদি একটা পড়ার প্রতি আগে থেকে অভ্যাস না থাকে, তার মাথা স্টাক হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ। ও ওই কেমব্রিজের ফ্লোটা হারিয়ে ফেলবে, প্যারা বাই প্যারা পড়তে গিয়ে ওর কাছে বোরিংনেস আসবে, মনে লাগবে যে আমার ভাল লাগতেছে না, ধুর আমার দ্বারা এটা সম্ভব না, বুঝছেন না? লাইক মি। হ্যাঁ, এটা আমি কথা যেগুলো বলছি এটা আমি ইমোশন থেকে বলছি না, আমি মনে করেন যে স্টুডেন্টের বা নিজের উপর এক্সপেরিমেন্ট করে আজকে কথাগুলো বলছি, রাইট? তো ইয়া। বাট আমি যখন সহজ কোনো গল্প আমার স্টুডেন্টকে দিব, ও তখন কি করবে, ওই সহজ গল্পটা পড়তে গিয়ে ওর নিজেই যতই মানে অন্য জায়গায় বোরিং লাগতো, বাট এই গল্প পড়তে গিয়ে ও যদি একটা ফ্লো খুঁজে পায়, ওর মনে হবে আরে বাহ, দারুণ চমৎকার, তো আরেকটা গল্প পড়ে দেখি, রাইট? হ্যাঁ, পড়তে পড়তে ভালো লাগে। এই যে চমৎকার যে গল্প পড়তে ভালো লাগে, ইউ সেড, ইউ টোল্ড আপনার পড়তে ভালো লাগে। সো এই যে পড়তে ভালো লাগে, এই ভালো লাগাটাই আপনার আমার কি করা উচিত, বৃদ্ধি করা উচিত। তো এই হ্যাঁ। বৃদ্ধি করতে গিয়ে যদি বোরিংনেস আসে তাইলে তো হবে না, এই বোরিংনেসটা কাটাতেই মূলত আমি একদম কিডসদের গল্প দিয়েছি, যে আপনি আসলে জিরো লেভেলটা আগে শিখেন। হ্যাঁ, আন্ডারস্টুড। ওকে, আর তবে এইটার পিছনে আপনি যদি 1 মাস ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য লস। আপনার উচিত ছিল আজকে দিনের মধ্যে কমপ্লিট করা, যাই হোক করেন নাই, তবে সমস্যা নেই। যদিও এইটা এইটা আজকের ক্লাস তো আপনার ছিল না, বাট আমি আপনাকে আজকে কেন দিলাম, যে আপনার ওই লাস্ট ক্লাস থেকে আপনার পরের যে ক্লাস, ওই স্কেজুয়ালটা আপনার অনেক লম্বা, আপনার মধ্যে একটা হ্যাঁ। আলসামি আসবে বাংলা ভাষায়, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ। এই জন্য আমি আপনাকে একটা ফ্লোতে নিয়ে আসতে এই ক্লাসটা দিয়েছি, যে ওকে ফাইন ক্লাস করুক, আমার সমস্যা নাই। ওকে, তাহলে আমি আশা করি আপনাকে মূল্যবান কথাগুলো বুঝাইতে পেরেছি। কেমন? হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে এখন আপনি একদম রেডি হয়ে বসেন, কাছে পানি থাকলে পানি খান, আমরা আসেন ক্লাসের দিকে ফিরি। এখন কি গরমের সময় না? হ্যাঁ ভাই, গরম। গরম ভালো লাগে নাকি শীত ভালো লাগে আপনার? শীতই বেটার। শীত ভাল লাগে।
আচ্ছা, হ্যাঁ তো আপনার বাসায় হচ্ছে যে ওই যে পানি গরম করা ঠান্ডা করা মেশিন আছে ওয়াশরুমে, হ্যাঁ 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 কি নাম হ্যাঁ বলেন তো? গিজার গিজার গিজার। হ্যাঁ, আছে আপনার বাসায়? হ্যাঁ। আপনার বাসায় রুম হিটার আছে? না ভাইয়া, এটা তো নাই। আচ্ছা, নাই না? না না, এইটা আমার কাছে আছে, নিবেন? এটা দিয়ে ভাই কি করবো? এইটা দিয়ে আপনি যখন আইএলটিএস ভালো করে দিয়ে ভালো ভালো জ্যাকেট সোয়েটার কিনে নিয়ে যখন আপনার স্বপ্নের দেশে যাবেন, ওইখানে প্রচুর শীত, ওয়াশরুমে গ্লিজার পাইলেও আপনি রুমের মধ্যেও হিটার পাবেন যা আপনাকে উষ্ণতা দিবে। এইখানে আপনার হিটারের প্রয়োজন না থাকলে ওইখানে আপনার হিটারটা অনেক বেশি প্রেমবতী ইম্পর্টেন্ট। নারীর মতো মনে হবে, যে খুব ভালো লাগতেছে। কাজেই এরকম ভালো লাগা যদি চান তাহলে আইএলটিএসটা ভালো করে করেন। হুম। ওকে, চলেন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। আর আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে আমি আপনাকে প্রথম যেই সেটা শিখাবো সেটা হচ্ছে হেডিং আন্ডারস্ট্যান্ডিং। আপনি প্রশ্ন করবেন যে আসলে হেডিং আন্ডারস্ট্যান্ডিংটা কি। এরপরে আপনাকে বুঝাবো রিডিং মিথ ব্রেকিং। এরপরে বুঝাবো যে রিডিং আন্ডারস্ট্যান্ডিং, ডেপথ নলেজ, গত ক্লাসে কিছু বলেছি, স্কিমিং, তারপরে ভোকাবুলারি, অ্যান্ড সবশেষে যদি সময় থাকে ইনশাল্লাহ আই উইল প্রোভাইড ইউ রাইটিং অ্যান্ড লিসেনিং টিপস। ওকে। ভাই এটার জন্য বেশি না, 5 মিনিট 10 মিনিট 10 মিনিট 20 মিনিট দিলেই হবো। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা অ্যাট ফার্স্ট আজকের এই ক্লাসে আমরা হেডিং আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে প্রথম আলোচনাটা করতে যাচ্ছি। হ্যাঁ আপনার কাছে কেমব্রিজ বই আছে তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। কেমব্রিজ বইয়ের প্রত্যেকটা প্যাসেজে দেখবেন, বিশেষ করে রিডিং মডিউলের ক্ষেত্রে প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, প্রত্যেকটা মডিউলের উপরের দিকে যখন প্যাসেজটাই যে এরকম স্টার্ট হয়, এরকম হ্যাঁ যখন স্টার্ট হয়, এই স্টার্ট হওয়ার উপরে দেখবেন এরকম একটা মোটা করে একটা লাইন লেখা থাকে, বাক্য লেখা হ্যাঁ, থাকে। 1 লাইন অথবা 2 লাইন হ্যাঁ, এরকম। এটা লেখা থাকে, এটাকে বলা হয় একটা হেডিং, তাই না? হুম। ওই প্যাসেজের হেডিং বলা হয় না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বা টাইটেল, যেটা বাংলা ভাষায় বা সহজ স্ট্যান্ডার্ড ভাষায় বলে ইংরেজিতে টাইটেল, তাই না? হ্যাঁ আচ্ছা, তো এই টাইটেলটা আন্ডারস্ট্যান্ডিং আমরা আজকে করব। ওকে, সো এই যে টাইটেল আন্ডারস্ট্যান্ডিংটা কি কাজে লাগবে, কতটুকু বেশি ইমপ্রুভমেন্ট করাবে, এইটা আজকের ক্লাসে বুঝতে পারবেন। এই যে দেখেন স্ক্রিনের উপর একটা বড় পাখি দেখতেছেন, হ্যাঁ। কি পাখি এটা বলতে পারবেন? এটা ভাইয়া, এটা তো কি পাখি জানি, আমি একটা মুভি দেখছিলাম এরকম পাখি মুখ দিয়ে আগুন ধরে, ড্রাগন লাইক। লাগুন ড্রাগনের মতো, বাট এখানে বলা হচ্ছে প্রিডাটর। প্রেডাটর। ওকে, এটা হচ্ছে ইংরেজি নাম, বাংলাদেশে আমাদের এরকম পাখি নাই, তাই আমরা এই পাখির বাংলা নাম জানি না, হ্যাঁ তাই না? ওকে, ওই যে ছোটবেলা স্টার জলসা জি বাংলা দেখেছেন? দেখছি লাইক মাঝে মধ্যে। আচ্ছা, কিরণমালা নামের একটা নাটক হতো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি, এটা তো পপুলার কিরণমালা, ছিল। কিরণমালার নাটকে মাঝে মাঝে এই জিনিসগুলো আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে মুখ দিয়ে আগুন বেরোতো এটা। হ্যাঁ, আসতো। কি ওই হ্যাঁ। কিরণমালার একটা হাবলা জামাই থাকতো, কুমার। তো ওই হুম কুমারটা হচ্ছে মূলত কি করত, কুমারটা আপনার বিভিন্ন সময় রাক্ষসী রানী কটকটি কুমারকে হাইজ্যাক করে নিয়ে যেত, হুম। কুমারকে আটক করে হ্যাঁ রাখতো। ওই কিরণমালা যখন কুমারকে উদ্ধার করে করতে যেত তখন এই ধরনের পাখি এসে আগুন ছুঁড়ে মারতো, কোনো বিভিন্ন রকমের ডিস্ট্রাকশন তৈরি করত। হুম। মনে আসলে মনোযোগ আছে ক্লাসের প্রতি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, সো এই যে এই ব্যাপারটাকে এই ছবির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বিস্তৃত আকাশ, আর ওইখানে হুম। একটা পাখি ডানা মেলে উড়তিছে, হ্যাঁ, মুখে কি যেন একটা খাবারও নিছে, তাই না? লাইক কিছু একটা, আর ওইরকম বন্যপ্রাণী কিছু একটা নিশ্চয়ই। খাচ্ছে, 100% রাইট, তাই না? হ্যাঁ। খাচ্ছে, ওকে। তাহলে টাইটেল আন্ডারস্ট্যান্ডিং বা হেডিং আন্ডারস্ট্যান্ডিং বলতে এটা রিডিং এর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের একটা, এটা আপনার অলমোস্ট 50% কাজ করে দিবে রিডিং বোঝার।
ধারণা হয়ে যাবে সাপোজ রাইট। হ্যাঁ, এই যে রিডিং এর যে গল্পটা আছে, এই যে স্প্রেডিং ইটস বাস্ট উইংস ওয়াইড থেকে শুরু করে এই যে লাস্ট পর্যন্ত এইখানে কান্ট্রিজ ডেভেলপিং কান্ট্রিজ পর্যন্ত আছে, রাইট? সো এই যে হ্যাঁ। বিস্তৃত বা এই পুরো বর্ণনাটা আপনি কিন্তু পড়ে জানেন না, এখনো কিন্তু পড়েন নাই। না না। বিফোর রিড আপনি এটার সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনাকে কি করতে হবে, এটা পড়তে গেলে আপনার সময় কতটা অপচয় হবে আপনি ভালো করেই জানেন। এটা আপনাকে যদি আমি 1.5 ঘন্টাও দিই তাও মনে হয় না ঠিকঠাক ভাবে পড়ে বের করতে পারবেন, ক্লিয়ার মিনিং ইম্পসিবল। বের করতে পারবেন না। পারবেন? পসিবল। না না না। পারবেন না। কিন্তু আমি হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে। কেন হ্যাঁ, লাগবে? তা তো অবশ্যই। কারণ আমি ওই রকম সময় ছিলাম, পড়ে এরকম হয়েছে। আচ্ছা যাই হোক, আমি এটা বুঝাইনি। তো এই যে 1 ঘন্টা লাগবে বা 1.5 ঘন্টা লাগবে, এই সময়টাকে যদি আমরা কমায় নিয়ে আসতে চাই, তাহলে আমাদের জন্য খুব এসেনশিয়াল পার্ট হচ্ছে এই টাইটেলটাকে আন্ডারস্ট্যান্ডিং করা বা বুঝা। আমি কি হ্যাঁ। বলছি যে এই টাইটেলটাকে যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং করেন তাহলে 50% আপনি আগেই বুঝে ফেলবেন এই পুরো প্যাসেজের। তাহলে আপনার এইটা যে পড়তে যদি 1 ঘন্টা সময় লাগে, আমরা 1 মিনিটের মধ্যে যদি প্যাসেজ এই লাইনটা পড়তে কতক্ষণ সময় লাগতে পারে? 1 মিনিট? 10 সেকেন্ড। তার বেশি লাগার কথা না। আচ্ছা, ডেপথ অ্যানালাইসিস করতে গিয়ে 1 মিনিট নিলাম, তাহলে এই 1 মিনিট দেওয়ার কারণে যদি আমার 30 মিনিট বেঁচে যায় তাহলে এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ? ভালো। আচ্ছা, রিডিং এর সময় থাকে মাত্র 1 ঘন্টা, জানেন? হ্যাঁ। রিডিং টাইম থাকে 1 আওয়ার, প্যাসেজ থাকে 3টা। পারতে পারছি। পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পারছি। তো এই 3টে প্যাসেজকে আমাদেরকে 60 মিনিটের মধ্যে শেষ করতে হয় উত্তরগুলা, তাই না? তো হ্যাঁ। সেখানে আমাদের একটা প্যাসেজ পড়তেই যদি 1 ঘন্টা লাগে, উত্তর করা তো পরের কথা, হচ্ছে না। হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটা সুন্দর একটা টিপস পাইলাম কি, যে আমরা আগে এটাকে যদি অ্যানালাইসিস করতে পারি 1 মিনিট সময় দিয়ে, তাহলে আমাদের 30 মিনিট বেঁচে যাবে। তাহলে আমাদের হ্যাঁ। এই প্যাসেজ পড়তে যেখানে 1 ঘন্টা লাগার কথা সেখানে লাগবে কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট। হ্যাঁ ভাই, মনোযোগ দেন, আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট হবে। গত ক্লাসে কি দিছি ওটা কিছুই দেই নাই, আজকের হ্যাঁ ভাইয়া, ক্লাসে আরো বেশি মনোযোগ। ইম্পর্ট্যান্ট হবে। ওকে, আচ্ছা। সো এইখানে 30 মিনিট। এখন এই 30 মিনিটকে যদি আমার কমায় নিয়ে আসতে চাই, তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের এইটা পড়ার পরে তার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে স্কিমিং। কি বলছি? স্কিমিং। স্কিমিং। স্কিমিং মানে হচ্ছে এখানে একটা লাফ দিবে এই পাখি, এখানে একটা লাফ দিবে, এখানে একটা লাফ দিবে, এরকম এরকম করে লাফাই লাফাই যাবে কাঙ্গারুর মতো। মানে আমি এই এখানে অল্পটুক পড়বো, এখানে পড়বো, মানে চোখ বোলাই বোলাই যাব, কেমন? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে স্কিমিং। আপনি সিঁড়ি বেয়ে ছাদে তো উঠেছেন, তাই তো? হ্যাঁ। ছোটবেলা বা আমরা একটা জিনিস করতাম মজার ছলে, তখন তো আমরা বুঝতাম না। সিঁড়ি আমাদের আসলে উচিত ছিল প্রত্যেকটা স্টেপে স্টেপে যাওয়া, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে ছোটবেলা কি করতাম, 1 নম্বর 2টা 3টা। সিঁড়িতে পাও দিতাম, 2 3টা পরে আবার একটা পা দিতাম, তাই না? হ্যাঁ। ওই স্কিমিং মূলত ওইটা, যে একটা সিঁড়িতে পা দিয়ে 2টা সিঁড়ি স্কিপ দিয়ে 3 নম্বর সিঁড়িতে পা দিব, এইটাই হচ্ছে কি স্কিমিং। স্কিমিং। আচ্ছা, তো আমরা ওই যে একটা সিঁড়ি বাদ দিয়ে আরো 2 3টা সিঁড়ি পরে পা দিই, পা বাড়াই, তাতে কি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে কখনো? না না না। আল্লাহ না করুক আমাদের অ্যাক্সিডেন্ট হয় নাই। তেমনই এখানে যদি আমরা স্কিমিং করি আমাদের অ্যাক্সিডেন্ট হয় না, বরং সময় কি করে, বেঁচে যায়। সেফ হয়। ওকে, তাহলে আমরা এই হেডিং পরে 30 মিনিট পাচ্ছি, আর স্কিমিং যদি আমরা করি তাহলে এই প্যাসেজটি পড়তে আমার সর্বোচ্চ লাগবে আবার 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। আরও যদি এক্সপার্ট হন আস্তে আস্তে লাগবে 10 মিনিট। আরও এক্সপার্ট হইলে জাস্ট চোখ দিলেই বুঝবেন যে কি বলতেছে। হুম। ওকে, তাহলে আশা করি আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাইয়া। আপনার এই ক্লাসটি রেকর্ডেড হবে, এই ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনি গুগল ড্রাইভের মাধ্যমে লিংক পেয়ে যাবেন। এই ক্লাসটি আপনি পরের ক্লাস করার আগে আরেকবার দেখবেন, কেমন?
ঠিক আছে ভাই। 2 বার দেখলে এই জিনিসগুলো আপনার মাথায় ক্রাশ করে যায়, ওটা একদম সেভ হয়ে যাবে। আশা করি আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। ওকে। হ্যাঁ ভাই, তাহলে বুঝতে পারছি। আমাদের এই হেডিংটাকে আন্ডারস্ট্যান্ডিং করা হলো মূল কাজ। মানে আমরা কোশ্চেন হুম, পাই, তারপরে আমরা কোশ্চেনের টপিকগুলো দেখব, বাট আমরা প্রথমেই যে প্যাসেজটা নিয়ে কাজ করব সেটা প্যাসেজ 1 হইতে পারে, প্যাসেজ 2 অর প্যাসেজ 3, ডাজেন্ট জি। ম্যাটার, বাট আমরা সব সময় মাথায় রাখবো যে আমাদের প্রথমে কাজ শুরু করার আগে বা প্রশ্ন সলভ করার আগে আমাদের এই রিডিং এর টাইটেলটা সম্পর্কে ডিপথ অ্যানালাইসিসটা মাথার মধ্যে রাখতে হবে, তাহলে আমরা এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো। ওকে। আচ্ছা, ইনশাআল্লাহ। এখানে লেখা আছে হাউ Pterosaurs, a prehistoric predator, took to the skies. লাইক কিভাবে নিচে স্কাইয়ের মধ্যে কিছু একটা, এরকম কিছু আচ্ছা, একটা তো এই পাখিতে। যে আমি বাংলা পড়েছি বা মানে আমি ইংরেজি পড়েছি, এখন এটা তো আমি মুখে মুখে পড়তেছি, বাট এক্সাম টাইমে তো আমার মাথা দিয়ে পড়তে হবে। হ্যাঁ। তাহলে আমরা এখন দেখি হাউ মানে কি, কেমন, তাই না? টেরোসাউরস, আ প্রিহিস্টোরিক প্রেডেটর, টুক টু দ্য স্কাইস মানে হচ্ছে স্কাই। হাউ, কিভাবে টেরোসাউরস, কিভাবে টেরোসাউরস দিয়ে দেখেন একটা হাইপেন দিয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন এখানে বলছে আ প্রিহিস্টোরিক, একটি পাখি। প্রাগৈতিহাসিক। হিস্টোরিক, হিস্টোরি মানে ইতিহাস না, হ্যাঁ। আর প্রিহিস্টোরি মানে হচ্ছে প্রাগৈতিহাসিক। এইটা অনেক দারুণ একটা ভোকাবুলারি, এটা আপনি মনে রাখেন যদি না থাকে। নোট ওকে, করতেছি, সমস্যা নেই। ওকে। এরপরে বলছে প্রেডাটর টুক, টুক মানে এটা হচ্ছে টেকের পাস্ট ফর্ম, কি ফর্ম? নিয়েছিল আর কি। আচ্ছা, গ্রহণ করেছিল বা নিয়েছিল, টু দা স্কাইস, তাই না? হ্যাঁ। স্কাইসে নিয়েছিল, বাট এইটার মিনিং দেখে আমরা আসলে বুঝতেছি কিভাবে একটি প্রাগৈতিহাসিক শিকারী পাখিরা আকাশের দিকে গিয়েছিল বা উড়াল দিয়েছিল, যাদেরকে মূলত এখানে বলা হয়েছে টেরোসর হিসেবে। মানে সেন্টেন্সের অনুযায়ী অনেক সময় কি হয়, শব্দের মিনিং পরিবর্তন হয়। পরিবর্তন হয়, চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বিষয় লেখা আছে হাউ, কিভাবে টেরোসরা, টেরোসরা একটি প্রিহিস্টোরিক প্রেডাটর টুক, একটা প্রাগৈতিহাসিক প্রেডাটররা আকাশে উড়াল দিয়েছিল। এই যে এই আকাশে উড়াল হুম, দিতেছে না, হ্যাঁ। এই আকাশে উড়াল দিয়েছিল, এটাই বলেছিল। মানে এটার মাধ্যমে এই লাইনটা আপনি একটু পড়েন তো, যেখানে লেখা আছে টিরোসার্স আ প্রিহিস্টোরিক প্রেডাটর টুক টু দ্য স্কাইস। এটা অনেক কঠিন শব্দ, আমার দাঁত খুলে যাচ্ছে ভাই, মাপ চাই এটার জন্য। ওকে। আচ্ছা, যাই হোক। তো এই, এইটা আপনি বুঝে কি বুঝলেন যে আকাশে উড়াল দিয়েছে, তাই না? হ্যাঁ। দ্য স্কাইস মানে আকাশে উড়াল দিয়েছে। হ্যাঁ। এখন এইখানে কিন্তু টুক বলছে, টুক মানে গ্রহণ করা না? গ্রহণ করা, হ্যাঁ। আমরা এখন তাহলে একটু অ্যানালাইসিস করি এই লাইনটা। তার মানে আমাদের এই সামারিতে এমন কিছু আলোচনা করবে যে ইতিহাস মানে প্রাগৈতিহাসিক এই পাখিরা যে আকাশে উড়াল দিত এইটা রিলেটেডই কিছু একটা আলোচনা করবে, তাই না? হুম। এটাই মনে হচ্ছে না? আপনি একটু বলেন তো আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এটা কিভাবে ওরাল দিচ্ছে, মানে এর বৈশিষ্ট্যটা তুলে ধরবো আর কি ওইটার মধ্যে। হয়তোবা এরকমই ধরবে, তাই না? আপনার এরকম মনে হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। একটু আগে কিন্তু আপনি এটার সম্পর্কে কিছুই জানতেন না, 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 না। এখন কিন্তু এটা পড়ে কিছু হইলেও বুঝছেন। হ্যাঁ।